শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? কাছে দূরে যে যেখানেই আছো আশা করছি সবাই খুব খুব ভালো আছো। আর আমার সকালবেলায় দেখো বিছানা আজকে গোছানো হয়ে গেছে, মানে সকাল সকাল সমস্ত কাজ ফেলতে পেরেছি। এখন কটা বাজে বলো তো? 9:45। তো উঠে মেয়ে পড়তে গেছিলো বলে দেখলাম বিছানাপত্রগুলো সব আগে গুছিয়ে বাসন মেজে কাচাকুচি সব হয়ে গেছে। এই যে দেখাচ্ছি, এই যে দেখে নাও, এগুলো সব গোছানো হয়ে গেছে। মেয়ে পড়তে গেছিলো, এইমাত্র আসলো। এই ঘরে আছে, ইলিয়ার মেয়ে এই ঘরে আছে। রান্নাঘরটা ঝাঁট দিয়েছি মেঝেটা, কিন্তু রান্নাঘরটা পরিষ্কার করা এখনও বাকি আছে। তো টিফিনটা বানাবো, টিফিন খেয়ে তারপর রান্নাঘরটা পরিষ্কার করবো। রান্নাঘর এখন যাচ্ছে তাই অবস্থা। আর এই যে বাসনপত্র সব মাজা কমপ্লিট, বোতলে জল ভরবো। উঠোন ঝাঁট দেওয়া হয়ে গেছে, উনুন টুনুন সব পরিষ্কার হয়ে গেছে। দেখো ওখানে আটকেও দিয়েছি, ওখানটা এই যে আটকে দিয়েছি, ওটা একদম পুরো তালা দিয়ে দিয়েছি। এই যে চলো বাসনগুলো রেখে নিই আর বোতলে জলটা ভরে নিই। এইদিকে দেখো, কালকে যে ব্যাটারটা রেখে দিয়েছিলাম, ওটাই মানে ফেলে দিতে রাজি নই আমরা কোনো কিছুই। আমি অন্ততপক্ষে কোনো কিছু নষ্ট করতে আমার একদমই ভালো লাগে না। আর যেহেতু ব্যাটারটা ভালোই, একদম ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম, ভালোই ছিল, তো ওটা ভাবলাম ফেলে দেবো। একটু মানে বেশি করেই গোলা হয়ে গেছিলো। কোনো কিছুতে সঠিক পরিমাণ মেপে করা হয় না, যে কোনো জিনিস করতে গেলে একটু কম বেশি হবেই, তো ওটাই হয়েছিল। তো তার জন্যই হয়তো ফ্রিজে রেখেছিলাম বলে মানে গোলা রুটিগুলো গোটা গোটাগুলো না হলে কিন্তু দিতে দিতেই একদম পুরো গোলা মানে গোটা গোটা উঠে যায়। তো যাই হোক, মেয়ে আর আমি খাবো, বাজারে বিক্রি করতেও যাব না আর কাউকে দেবও না। আর খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল, যেমন খেতে হয় তার থেকে বেশি ভালো হয়েছিল বরং, কিন্তু গোটা গোটা ওঠেনি। যাই হোক, গোটা গোটা তো আর খাবো না, ছিঁড়ে ছিঁড়েই খাবো। তো ছিঁড়ে ছিঁড়ে কষ্ট করে আর খেতে হলো না, একেবারে এইভাবে এরকম হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এই যে খাচ্ছি, আর সস দিয়ে খেতে কিন্তু গোলা রুটি হেভি লাগে। ওর মধ্যে একটুখানি কাঁচা লঙ্কা দিলে ভালো হতো, কিন্তু মেয়ে যেহেতু খাবে না আর কাঁচা লঙ্কার প্রচুর দাম, ওই জন্য বেশি মানে আর দিলামই না কাঁচা লঙ্কা, শুধু পেঁয়াজ দিয়ে চালিয়ে দিয়েছি। কিন্তু ভালো হয়েছিল খেতে। তো চলো খেয়ে নিই।
এইদিকে দেখো গুবলুকে ভোগ জল দিয়ে এখন মানে খাবার পালা, ইলিকেও খেতে দিয়ে দিয়েছি, ওরও খাওয়া হয়ে গেছে। আর এখন আমি আর মেয়ে খেতে বসবো। তো ডিমের অমলেটটা করা বাকি ছিল, তো ওটা গরম গরম না হলে দেখবে একটু ভালো লাগে না খেতে। তো একবার ভাবলাম বানিয়ে রেখে দিই, দূর আবার কে ঝামেলা করছে সেই। তো দেখলাম না, মেয়ে তো খাবেই না, ও একদম মানে ডিম খেতেই চায় না, গরম যদি না হয় তো আরোই খাবে না। তো এমনিতেই তাই নকরা করছিল যে খাবো না খাবো না, তো জোর করে মানে খাইয়েছি আর কি। দুটো ডিম অমলেট করে নিয়েছি, এই যে দেখো। আর এইভাবে মধ্যিখান থেকে কেটে দুজনে মিলে খেতে বসে যাব। আর চলো কি রান্না করেছি, আজকে সিম্পল রান্না করেছি, তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিয়েছি। মুসুর ডাল করেছি পেঁয়াজ দিয়ে, আর এখানে আছে ভাত, আর এখানে আছে আলু সিদ্ধ মাখা, এই যে। তো খাওয়া দাওয়া কমপ্লিট। দেখো আমি এখানে জানলাটার ধারে বসে আছি, কিন্তু তো এখানে না বসে থাকতে আমার বেশ ভালো লাগে। আর বৃষ্টি পড়ছে জানো তো, এই তখন একবার মানে ঘর মুছতে মুছতে তখন দেখলাম বৃষ্টি আসলো, স্নান করার সময় একটু দাঁড়িয়ে গেলাম, তাহলে চানটা করলাম। এখন আবার বৃষ্টি এসেছে, এটা কিন্তু রোদ্দুর উঠে গেছে, মানে যেখানে একটু মেঘ জমেছিল সেখানেই বৃষ্টিটা হচ্ছে এরকম। তো আমি এখানে বসে বসে দেখছি, দাঁড়া তোমাদেরকে ব্যাক ক্যামেরা দেখাচ্ছি। আর আজকে দুপুরে খাওয়া দাওয়াটা কিন্তু দারুণ হয়েছে, দারুণ, খুব ভালো লেগেছে। রোজ রোজ ওই সবজি ভাত মাছ মাংস এসব খেতে খেতে না মাঝে মাঝে এরকম বেশ গরম গরম ডাল আলু সিদ্ধ একটু গরম হলে ভালো হতো ভাতটা, তো গরম নেই আর কি করা যাবে। একটু ডিমের অমলেটাই গরম করলাম, গরম গরম ভেজে তারপর খেলাম। দারুণ হয়েছে খাওয়াটা, বেশ অনেক দিন পর খেলাম এরকম। চাপ করে মুসুর ডাল বানিয়েছিলাম, আর আলু সিদ্ধ পেঁয়াজ দিয়ে আর শুকনো লঙ্কা দিয়ে ভালো করে মেখেছিলাম, আর ডিমের অমলেট গরম ভাঙা, দারুণ লেগেছে খেতে। আর পেঁয়াজ দিয়ে মুসুর ডাল। আর বরই কালকে বললো যে এই মাছ কদিন ধরে খাচ্ছে আর মাছ খেতে ভালো লাগছে না, তা ইয়ে করবে, পেঁয়াজ দিয়ে মুসুর ডাল করবে আর আলুর চোখা করবে আর ডিমের অমলেট করবে। হিন্দুস্তানিদের মতো করে ওরা, ওদের মতো আলুর চোখা, তো ওরকম তো বানাতে পারিনি, তো করার চেষ্টা করেছিলাম। তো ওরা আলুর চোখাটা দারুণ সুন্দর বানায়, মানে ওই দিয়ে ভাত খাওয়া যাবে, তা চেষ্টা করেছিলাম, তো ভালোই লেগেছে খেতে। তবে ওরা কী করে বানায় আমি কোনো খাইনি, তো আমার বর খেয়েছে, ওই বলে যে ওরা আলুর চোখাটা দারুণ বানায়। তো যাই হোক আমি কোনোদিনও খাইনি, একবার খেয়ে দেখলে বুঝতে পারবো যে কীভাবে বানিয়েছে। তো আমি বলি যে কালকে এটাই করবে, ডিমের অমলেট আলুর চোখা আর মসুর ডাল পেঁয়াজ দিয়ে। তো ঠিক হয়ে গেল দুপুরে। রাত্রে কী করবো দেখি, রাত্রির কথা রাত্রে ভাবা যাবে, দিনটা তো পেরিয়ে গেল আর বৃষ্টি হচ্ছে। দেখো এবার একটুখানি শোবো, সব কাজ কমপ্লিট, এবার একটুখানি শোবো, ঘুম থেকে উঠবোতে আবার ব্যাপারটা করবো। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো দেখো সন্ধ্যাবেলা এইমাত্র নারকেল ছিল, নারকেল দিয়ে মুড়ি খেলাম, খেয়ে বসে আছি। আর এখন বাইরে পড়ছে ঝিরঝির করে বৃষ্টি। আর এদিকে ইলি কি করছে দেখো, এই যে দেখতে পাচ্ছ পুটলিটা চকলেট, তো ও খেলছে। আর এদিকে মেয়ে বসিয়ে দিয়েছে চা, তো মেয়ের হাতে চা না খেলে কিন্তু মানে ভালো লাগে না, সন্ধ্যাটা যেন চায়ের নেশাটা কাটে না। ওর বাবার তো মানে মেয়ের হাতে চা ছাড়া চলেই নেই, সেই বলবে মানাই চা কর। তো আমি বললে করতে চাই না, না করে, কিন্তু বাবা বলে আর তো বারণ করতে পারবে না, ওরও যেহেতু পড়া থাকে, তো ওর চাটা না খেলে ভালোও লাগে না। তো এই যে চাটা বানিয়ে দিয়েছে, এবার খেয়ে নেব। খেয়ে আজকে আর সন্ধ্যাবেলায় বসার টাইম নেই, যেহেতু রান্না রয়েছে। এই দেখো দুপুরে যেহেতু মানে ডাল আলু ভাতে এসব খেয়েছি, তো ওই জন্যে সন্ধ্যাবেলায় আবার দেখো চিকেন নিয়ে চলে এসছে। তো আমি ভেবেছিলাম করবো না, আর ভালো লাগছে না, ডাল আলু সেদ্ধটাই কত সুন্দর খেয়েছি তৃপ্তি করে, আবার এইসব করতে কার ভালো লাগে বলো তো। তো এই দেখো এটার মধ্যে অনেক পরিমাণে নোংরা আছে, তো এইভাবে এক হাত দিয়ে এভাবে ধুলে হবে না, ক্যামেরা এক হাতে ধরে আর
এটাকে আমি চলো ক্যামেরাটা রাখি, রেখে সুন্দর করে কচলে কচলে অনেকক্ষণ থেকে ধোবো, যতক্ষণ না জলটা সাদা বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে ধোবো। আর এদিকে চাল ভিজিয়ে রেখে দিয়েছি, ভাত হবে। বুড়ো ছেলেটা এখানে খাচ্ছে আর ওখানে মেয়ে পড়ছে, পুরোটা দেখানো যাবে না, দেখো। আর এই যে এই ছেলে খায়, গরম গরম চিকেন করে দিয়েছি, এখনও ভাত খাচ্ছে। এই যে একটা হাড় খিদে পেয়েছিল বলে এখনই চিল্লাচ্ছিল। চিকেনটা সেদ্ধ করবো তবে তোকে দেবো, চলো খেয়ে নিক। আর আমার রান্না করার অবস্থা দেখো, জলে থলে কি অবস্থা। আর রান্নাঘরটা পরিষ্কার করে এদিকে দেখো চিকেন কষাটা বসিয়ে দিয়েছি, মানে হয়ে গেছে কষানো, যেমন আর কি নর্মালি রোজ যেমনভাবে করি। তো আজকে আলুগুলো আর রাত্রির আর ভাজিনি, অত আর ভাজতে পারছি না, মানে এমনিতেই মানে করার কোনো ইচ্ছাই ছিল না, তো জোরজবরদস্তি আর কি তো করে ফেললাম। দেখো বসিয়ে দিলাম, এবার এটা হোক, ঢাকা চাপা দিয়ে দেবো। আর ওদিকে ভাতটা আমার হয়ে গেছে, ভাত আর গরম গরম চিকেন কষা। তো চিকেনটা হয়ে গেলেই সবাইকে একেবারে দিয়ে দেবো খেতে। আর এখন প্রায় কটা বাজবে, 8:45 মতো বাজে, তো বললো যে তা হয়ে গেলেই দিয়ে দেবো, আর গরম গরম না হলে দেখবে ভালো লাগে না খেতে। তো ভাত কমপ্লিট, এটা হয়ে গেলেই সবাইকে দিয়ে দেবো। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই, আবার দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সাথে, ততক্ষণের জন্য গুড নাইট।